ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে, প্রথম পরিচ্ছেদ। 1885 9ই আগস্ট। শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে রাখাল, মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বেলা 3টা-4টা। ঠাকুরের গলার অসুখের সূত্রপাত হইয়াছে, তথাপি সমস্ত দিন কেবল ভক্তদের মঙ্গল চিন্তা করিতেছেন। কিসে তাহারা সংসারে বদ্ধ না হয়, কিসে তাহাদের জ্ঞান ভক্তি লাভ হয়, ঈশ্বর লাভ হয়। 10-12 দিন হইল 28শে জুলাই মঙ্গলবার তিনি কলিকাতায় শ্রীযুক্ত নন্দলাল বসুর বাটিতে ঠাকুরদের ছবি দেখিতে আসিয়া বলরাম প্রভৃতি অন্যান্য ভক্তদের বাড়ি শুভাগমন করিয়াছিলেন। শ্রীযুক্ত রাখাল বৃন্দাবন হইতে আসিয়া কিছুদিন বাড়িতে ছিলেন। আজকাল তিনি, লাটু, হরিশ ও রামলাল ঠাকুরের কাছে আছেন। শ্রীশ্রীমা কয়েক মাস হইল ঠাকুরের সেবার্থ দেশ হইতে শুভাগমন করিয়াছেন। তিনি নবতে আছেন। শোকাতুরা ব্রাহ্মণী আসিয়া কয়েকদিন তাহার কাছে আছেন। ঠাকুরের কাছে দ্বিজোর পিতা ও ভাইরা, মাস্টার প্রভৃতি বসিয়া আছেন। আজ 9ই আগস্ট 1885 খ্রিস্টাব্দ, 25শে শ্রাবণ 1292 রবিবার, কৃষ্ণা চতুর্দশী। দ্বিজোর বয়স 16 বছর হইবে। তাহার মাতার পরলোক প্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়াছেন। দ্বিজ মাস্টারের সহিত প্রায় ঠাকুরের কাছে আসেন, কিন্তু তাহার পিতা তাহাতে বড় অসন্তুষ্ট। দ্বিজোর পিতা অনেক দিন ধরিয়া ঠাকুরকে দর্শন করিতে আসিবেন বলিয়াছিলেন, তাই আজ আসিয়াছেন। কলিকাতায় সওদাগরি অফিসের তিনি একজন কর্মচারী, ম্যানেজার। হিন্দু কলেজে D.L. রিচার্ডসনের কাছে পড়িয়াছিলেন ও হাইকোর্টের ওকালতি পাশ করিয়াছিলেন। শ্রী রামকৃষ্ণ দ্বিজোর পিতার প্রতি: আপনার ছেলেরা এখানে আসে, তাতে কিছু মনে করবে না। আমি বলি, চৈতন্য লাভের পর সংসারে গিয়ে থাকো। অনেক পরিশ্রম করে যদি কেউ সোনা পায়, সে মাটির ভিতর রাখতে পারে, বাক্সের ভিতরও রাখতে পারে, জলের ভিতরও রাখতে পারে, সোনার কিছু হয় না। আমি বলি, অনাসক্ত হয়ে সংসার করো। হাতে তেল মেখে কাঁঠাল ভাঙো, তাহলে হাতে আঠা লাগবে না। কাঁচা মনকে সংসারে রাখতে গেলে মন মলিন হয়ে যায়। জ্ঞান লাভ করে তবে সংসারে থাকতে হয়। শুধু জলে দুধ রাখলে দুধ নষ্ট হয়ে যায়, মাখন তুলে জলের উপর রাখলে আর কোনো গোল থাকে না। দ্বিজোর পিতা: আজ্ঞা হাঁ। শ্রী রামকৃষ্ণ সহাস্যে: আপনি যে এদের বকেন টকেন, তার মানে বুঝেছি। আপনি ভয় দেখান। ব্রহ্মচারী সাপকে বললে, তুই তো বড় বোকা, তোকে কামড়াতেই আমি বারণ করেছিলাম, তোকে ফোঁস করতে বারণ করি নাই। তুই যদি ফোঁস করতিস, তাহলে তোর শত্রুরা তোকে মারতে পারত না। আপনি ছেলেদের বকেন ঝকেন, সে কেবল ফোঁস করেন। দ্বিজোর পিতা হাসিতেছেন। ভালো ছেলে হওয়া পিতার পুণ্যের চিহ্ন। যদি পুষ্করিণীতে ভালো জল হয়, সেটি পুষ্করিণীর মালিকের পুণ্যের চিহ্ন। ছেলেকে আত্মজ বলে। তুমি আর তোমার ছেলে কিছু তফাৎ নয়। তুমি একরূপে ছেলে হয়েছ, একরূপে তুমি বিষয়ী, আপিসের কাজ করছ, সংসারে ভোগ করছ। আর এক রূপে তুমি ভক্ত হয়েছ, তোমার সন্তান রূপে। শুনেছিলাম আপনি খুব ঘোর বিষয়ী, তা তো নয়? সহাস্যে: এসব তো আপনি জানেন, তবে আপনি নাকি আটপিটে, এতেও হুঁ দিয়ে যাচ্ছেন। দ্বিজোর পিতা ঈষৎ হাসিতেছেন। এখানে এলে আপনি কি বস্তু তা এরা জানতে পারবে। বাপ কত বড় বস্তু। বাপ মাকে ফাঁকি দিয়ে যে ধর্ম করবে, তার ছাই হবে। মানুষের অনেকগুলি ঋণ আছে, পিতৃঋণ, দেবঋণ, ঋষি ঋণ।
এছাড়া আবার মাতৃঋণ আছে, আবার পরিবারের সম্বন্ধেও ঋণ আছে, প্রতিপালন করতে হবে। সতী হলে মরবার পরও তার জন্য কিছু সংস্থান করে যেতে হয়। আমি মার জন্য বৃন্দাবনে থাকতে পারলাম না। যাই মনে পড়ল মা দক্ষিণেশ্বরে কালীবাড়িতে আছেন, অমনি আর বৃন্দাবনেও মন টিকল না। আমি এদের বলি, সংসারও করো, আবার ভগবানেতেও মন রাখো। সংসার ছাড়তে বলি না, এও করো ও করো। পিতা: আমি বলি, পড়াশোনা তো চাই, আপনার এখানে আসতে বারণ করি না, তবে ছেলেদের সঙ্গে ইয়ার্কি দিয়ে সময় না কাটে। শ্রীরামকৃষ্ণ: এর অর্থাৎ দ্বিজোর অবশ্য সংস্কার ছিল, এ দুই ভাইয়ের হলো না কেন, আর এরই বা হলো কেন? জোর করে আপনি কি বারণ করতে পারবেন? যার যা আছে তাই হবে। পিতা: হাঁ, তা বটে। ঠাকুর মেঝেতে দ্বিজোর পিতার কাছে আসিয়া মাদুরের উপর বসিয়াছেন, কথা কহিতে কহিতে এক একবার তাহার গায়ে হাত দিতেছেন। সন্ধ্যা আগত প্রায়। ঠাকুর মাস্টার প্রভৃতিকে বলিতেছেন, এদের সব ঠাকুর দেখিয়া আনো, আমি ভালো থাকলে সঙ্গে যেতাম। ছেলেদের সন্দেশ দিতে বলিলেন। দ্বিজোর পিতাকে বলিলেন, এরা একটু খাবে, মিষ্টমুখ করতে হয়। দ্বিজোর বাবা দেবালয়ে ও ঠাকুরদের দর্শন করিয়া বাগানে একটু বেড়াইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে দক্ষিণ পূর্ব বারান্দায় ভূপেন, দ্বিজ, মাস্টার প্রভৃতির সহিত আনন্দে কথা কহিতেছেন। ক্রীড়াচ্ছলে ভূপেন ও মাস্টারের পিঠে চাপড় মারিলেন। দ্বিজকে সহাস্যে বলিতেছেন, তোর বাপকে কেমন বললাম? সন্ধ্যার পর দ্বিজোর পিতা আবার ঠাকুরের ঘরে আসিলেন, কিয়ৎক্ষণ পরেই বিদায় লইবেন। দ্বিজের পিতার গরম বোধ হইয়াছে, ঠাকুর নিজে হাতে করিয়া পাখা দিতেছেন। পিতা বিদায় লইলেন, ঠাকুর নিজে উঠিয়া দাঁড়াইলেন। দ্বিতীয় পরিচ্ছেদ। রাত্রি 8টা হইয়াছে। ঠাকুর মহিমাচরণের সহিত কথা কহিতেছেন। ঘরে রাখাল, মাস্টার, মহিমাচরণের 2-1টি সঙ্গী আছেন। মহিমাচরণ আজ রাত্রে থাকিবেন। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, কেদারকে কেমন দেখছ? দুধ দেখেছে না খেয়েছে? মহিমা: হাঁ, আনন্দ ভোগ করছেন। শ্রীরামকৃষ্ণ: নিত্যগোপাল? মহিমা: খুব, বেশ অবস্থা। শ্রীরামকৃষ্ণ: হাঁ। আচ্ছা, গিরিশ ঘোষ কেমন হয়েছে? মহিমা: বেশ হয়েছে, কিন্তু ওদের থাক আলাদা। শ্রীরামকৃষ্ণ: নরেন্দ্র? মহিমা: আমি 15 বৎসর আগে যা ছিলুম এ তাই। শ্রীরামকৃষ্ণ: ছোট নরেন কেমন সরল? মহিমা: হাঁ, খুব সরল। শ্রীরামকৃষ্ণ: ঠিক বলেছ। চিন্তা করতে করতে, আর কে আছে? যেসব ছোকরা এখানে আসছে তাদের 2টি জিনিস জানলেই হলো, তাহলে আর বেশি সাধন ভজন করতে হবে না। প্রথম আমি কে, তারপর ওরা কে। ছোকরারা অনেকেই অন্তরঙ্গ। যারা অন্তরঙ্গ তাদের মুক্তি হবে না, বায়ুকোণে আর একবার আমার দেহ হবে। ছোকরাদের দেখে আমার প্রাণ শীতল হয়। আর যারা ছেলে করেছে, মামলা মোকদ্দমা করে বেড়াচ্ছে, কামিনী কাঞ্চন নিয়ে রয়েছে, তাদের দেখলে কেমন করে আনন্দ হবে? শুদ্ধ আত্মা না দেখলে কেমন করে থাকি? মহিমাচরণ শাস্ত্র হইতে শ্লোক আবৃত্তি করিয়া শুনাইতেছেন, আর তন্ত্রোক্ত ভূচরী, খেচরী, শাম্ভবী প্রভৃতি নানা মুদ্রার কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, আমার আত্মা সমাধির পর আকাশে পাখির মতো উড়ে বেড়ায়, এইরকম কেউ কেউ বলে। ঋষিকেশ সাধু এসেছিল, সে বললে যে সমাধি 5 প্রকার। তা তোমার সবই হয় দেখছি। পিপিলিকাবৎ, মিনবৎ, কপিবৎ, পক্ষীবৎ, তির্যকবৎ। কখনো বায়ু উঠে পিঁপড়ের মতো শিরশির করে, কখনো সমাধি অবস্থায় ভাব সমুদ্রের ভিতর আত্মা মিন আনন্দে খেলা করে। কখনো পাশ ফিরে রয়েছি, মহাবায়ু
বানরের ন্যায় আমাকে ঠেলে, আমোদ করে, আমি চুপ করে থাকি। সেই বায়ু হঠাৎ বানরের ন্যায় লাফ দিয়ে সহস্রারে উঠে যায়, তাই তো তিড়িং করে লাফিয়ে উঠি। আবার কখনো পাখির মতো এডাল থেকে ওডাল, ওডাল থেকে এডাল মহাবায়ু উঠতে থাকে। যে ডালে বসে সে স্থান আগুনের মতো বোধ হয়। হয়তো মূলাধার থেকে স্বাধিষ্ঠান, স্বাধিষ্ঠান থেকে হৃদয়, এইরূপ ক্রমে মাথায় উঠে। কখনো বা মহাবায়ু তির্যক গতিতে চলে, এঁকে বেঁকে। ওইরূপ চলে চলে শেষে মাথায় এলে সমাধি হয়। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।